রহমানুর রহিম। আমরা সকলেই জানি যে আমাদের প্রিয় ওসমান হাদি ভাই আমাদের মাঝে থেকে বিদায় নিয়েছেন। গতকাল আগের শুক্রবারে তিনি ঢাকায় তার নির্বাচনী প্রচারণা শেষে বাসায় ফেরার সময় তিনি গুলিবিদ্ধ হন এবং গত বৃহস্পতিবার রাত্রে তিনি শহীদ হন। তার স্মরণে তার নামটি যেন এই শেরপুরবাসী সারা জীবন মনে রাখে এবং তার নাম যেন অম্লান থাকে। তার নামকে শেরপুরে চিরস্মরণীয় করে রাখার জন্য আজ থেকে এই শেরপুর ধুনট মোড় চত্বরকে নতুন নামকরণ করা হলো শহীদ ওসমান হাদি চত্বর। আমরা থেকে এই শহীদ ওসমান হাদি চত্বরে এই চত্বরকে শহীদ ওসমান হাদি চত্বর নামে জানবো। এবং আমরা পরিশেষে বলতে চাই, আমাদের এই জুলাইয়ের কাণ্ডারি, জুলাইয়ের বিপ্লবী সংগ্রামী ভাইয়ের জন্য যেন আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, সেই জন্য তার জন্য মন খুলে দোয়া করব। আমাকে লাখো কোটি শুকর যে আমরা সেই জুলাই যোদ্ধা, বিপ্লবী সৈনিক, শহীদ শরীফ ওসমান হাদি এর মাগফিরাত কামনা এবং এই শেরপুরের মধ্যমণি ধুনট মোড়ে আমরা যে এই চত্বরকে সেই ওসমান হাদি চত্বর হিসেবে আমরা আজ উদ্বোধন করলাম। শেরপুর ধুনুটের সর্বস্তরের সারা দেশের মানুষ যেন এটাকে সেই শহীদ হাদি চত্বর হিসেবে সবাই জানে, চেনে এবং দীর্ঘদিন যেন হাদি আমাদের অন্তরের মাঝে ধারণ করতে পারি হাদিকে। এই জন্য আমরা এই চত্বরের উদ্বোধন করলাম। এখানে ছাত্র জনতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ, শ্রমিক, কৃষক, সর্বস্তরের মানুষ আমাদের সাথে আছে। আমরা এই চত্বরের উদ্বোধন করলাম এবং হাদির জন্য এখন দোয়া হবে। সবাই দরুদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে মাবুদ, মাওলাই করিম, ইয়া আল্লাহ, আমাদের মাঝ থেকে অনেক লোক আল্লাহ এই দেশের জন্য জীবন দিয়েছে। বিশেষ করে ৭১ থেকে শুরু করে আজ পর্যন্ত ৫৪ পর্যন্ত অনেকেই শহীদ হয়ে গেছে। মাবুদ, তাদেরকে আল্লাহ কবুল করে নিও। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় হাজারের অধিক শহীদ হয়েছে, কয়েক হাজার আহত হয়েছে। সবার জন্য আমরা দোয়া করি, আল্লাহ এদের শহীদ হিসেবে আল্লাহ কবুল করে নাও এবং তাদের সেই শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ তুমি শোক সইবার তৌফিক দিয়ে দাও। বিশেষ করে আল্লাহ গত বৃহস্পতিবার সেই আমাদের বিপ্লবী বীর শহীদ ওসমান হাদি উনি গুলিবিদ্ধ হয়েছে সন্ত্রাসীদের দ্বারা। বিশেষ করে সেই ভারতের আধিপত্যবাদের সন্ত্রাসীদের দ্বারা সে শহীদ হয়ে গেছে। এই শহীদ ভাই যেন আল্লাহর কাছে কবুল হয়, তার কবর এবং তাকে যেন আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করে। এবং আরও যারা আমাদের এই দেশের বীর সেনা আছে, যোদ্ধা আছে, দেশপ্রেমিক এবং ইসলাম প্রেমিক, আমাদের সকল লোক যারা আছে তাদেরকে আল্লাহ হেফাজত করো। এবং এই দেশের সরকারকে বলবো এখনই আরও নিরাপত্তা জোরদার করুন, নইলে এই দেশ কিন্তু টিকে রাখা সম্ভব হবে না। আবারও ভারতরা এই দেশ দখল করার পায়ে তারা চালাচ্ছে। এই দেশকে আমরা আমাদের রক্তবিন্দু থাকতে জীবন দিয়ে হলেও এই দেশকে রক্ষা করব। হাদির মতো আমরাও হাদি হতে চাই। হাদি হিসেবে আমাদের আল্লাহ কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।